কি যে মানে এই পাখিটা কন্টিনিউ ডেকে যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ? শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতাও খুব 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 ভালো আছি। চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। এখন বাজে 6:30 মতো। ভোরবেলা উঠে দৌড়ে জলমারুলি করে এক কাপ চা খেয়ে ঘরের কাজে লেগে পড়েছি। সব থেকে প্রথমে তুলসী মন্দিরটা ধুয়ে নিলাম, তারপর দেখো এই উঠোনগুলো ধুয়ে নিয়েছি। সকাল সকাল যদি এই উঠোন ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে ধোয়া হয় না, তো মনটাতে যা শান্তি লাগে না, আর সাথে সাথে ভীষণ ফ্রেশ ফিল হয়। তো বন্ধুরা, আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার তোমাদেরকে অনুরোধ রইল। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার আজকে যারা প্রথমবার ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর আমার পুরনো বন্ধুদেরকে অর্পিতার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর হ্যাঁ, ভিডিওতে একটা ছোট্ট করে লাইক দিতে ভুলো না, আর কমেন্টে এটা জানাতে ভুলো না তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এত বড় উঠোনটা কত সহজে ধোয়া হয়ে গেল। এটাই হয় বুঝলে, গল্প করতে করতে না কাজগুলো বেশ খুব ভালোই হয়। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। আজকে করব হচ্ছে নিরামিষ করে ওটসের তোমার ধোসা। তো ওটসের এক অমলেট আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছিলাম, তোমাদের অনেক ভালো লেগেছিল, অনেক পছন্দ হয়েছিল। আর ওটসটা তো কতটা হেলদি ফুড আমরা সবাই জানি। বিশেষ করে এটা কিন্তু একদম সুগার ফ্রি বানাবো। আজকালকার দিনে তো অধিকাংশ মানুষের সুগার, প্রেসার, কোলেস্ট্রল এগুলো থাকেই। তো সুগার ছাড়াও কিন্তু অনেক রকমের মানে মিষ্টি ছাড়াও অনেক রকমের খাবার আছে, সেইগুলোই আমি তোমাদের সঙ্গে একটা একটা করে প্রত্যেক দিনই রেসিপি শেয়ার করি। তো যাই হোক, তোমার সুজি আর ওটস আমি একদম সম পরিমাণে নিয়ে তারপর 1 কাপ মতো দই দিলাম, টক দই। তারপর সেটাতেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতন। তারপর নুন দিয়েছি, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচোনো। তোমরা নিজের পছন্দ মতন ঝাল দিতে পারো, তো আমি কাঁচা লঙ্কাটা বেশি প্রেফার করি। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে। তারপর আবারও ভালো করে এটা একটু স্ট্যান্ডিং টাইম দেব। এদিকে বসিয়ে দিয়েছি ইউপি, কারণ ওই অমলেটটা যদি আমি ধোসার মতো না করে যেভাবে আমি করি তোমার ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে করি, তখন বুগলা খায়। কিন্তু আজকে নিরামিষ করে করব, তো ওই জন্য ওরা আর বদলে বেরোবে না। কিন্তু জানো বন্ধুরা, ওই যে টক দই দিয়েছি তার জন্য না এটা খেতে খুব ভালো লাগে, একদম দোকানের ধোসার মতো একদম মচমচে হয়, আর কি সুন্দর টক টক লাগে। তো দেখো এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে অল্প একটু সাদা তেল দিলাম, একদম কম পরিমাণেই দিয়েছি। এটা কিন্তু একদম অয়েল ফ্রিও করা যায়, যদি ননস্টিকের প্যান হয়, আর অয়েল ব্রাশ করেও কিন্তু করা যায়, খুব সুন্দর হয়। আর দেখো আমি তাওয়ার মধ্যে দেওয়াতেই না কি সুন্দর জালি জালি হয়ে যাবে। যখনই এটা এরকম করে পাতলা করে বিছিয়ে দেবো না, দেখো দেখতে পাচ্ছ পুরো ফুটো 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 হয়ে যাচ্ছে। এইটা হলে তবেই তো মানে ধোসা ভালো জমে, তাই না? আর সব থেকে বড় কথা না, দইটা ভীষণ টক ছিল, একদম টক দই দিও বন্ধুরা, তাহলে দেখবে ধোসাটা খুব ভালো লাগবে খেতে। তো এবার একটু থালা ঢাকা দিয়ে দিলাম, আর থালা ঢাকার খুলেই দেখছি এটা হয়ে গেছে। তো প্রথম তাওয়াটা তো উঠাতে একটু অসুবিধা হয়, সেজন্য আমি ভয়ে ভয়ে ছিলাম জানো তো, যে উঠবে না উঠবে না, কিন্তু দেখলাম খুব সুন্দর উঠে গেছে। তো দেখো আমি একটা বানিয়ে নিলাম। এইরকম করেই কিন্তু আমি সবগুলোই বানিয়ে নেবো। এটা খেতেও খুব ভালো লাগে, আর এটা খাওয়াও কিন্তু ভীষণ উপকারী। কিন্তু কে বোঝাবে বুবলাকে বলো? বুবলা এই ইউপিটা না খেয়ে যদি এই ওটসের ধোসাটা খেত, কতটাই ভালো হতো বলো। আমি কিন্তু খেয়েছিলাম দুটো জানো তো, বুবলার বাবাকে টিফিনে দেওয়ার পর। বুবলার বাবা এটা খেতে খুব পছন্দ করে। তো এই ধোসার সাথে আমি ওকে কালকে একটুখানি তরকারি ছিল, সেই তরকারিটা দিয়ে দিয়েছি, মানে ঘুগনি ছিল একটুখানি, সেই ঘুগনিটা দিয়ে দিয়েছি টিফিনে। ও টিফিন নিয়ে বেরিয়ে গেছে। তারপর আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পর দেখো এখন আমি ঘরগুলো মুছেও নিচ্ছি। ওই যে বললাম, মানে রাজা বিনা রাজ্য আটক যায় না, জানো তো। কালকে তোমাদের বলেছিলাম না যে মানুষ হচ্ছে অভ্যেসের বশীভূত। আমরা যেরকমটা অভ্যেস করব আমাদের কিন্তু সেটাই হয়ে যাবে। তো আমার যেহেতু ও বউ কাজগুলো এই যে এক্সট্রা ঘরগুলো মোছা ঝাড় দেওয়া উঠোন ধোয়া এগুলো করে ও, তো সেই জন্য না আমি ও প্রথমে যখন চলে যায়, প্রথম প্রথম 2 দিন 1
একদম তাল পায় না। আমার রান্না করতে দেরি হয়ে যায়, স্নান করতে দেরি হয়ে যায়, খেতে তো সময়ই পায় না। কিন্তু যখনই 2-1 দিন হয়ে যায় তখন এত সুন্দর সেট হয়ে যায় কাজগুলো, একদম সব সকাল সকাল। এখন খুব একটা বেলা হয়নি বুঝলে, এখন 8:30টায় বাজছে। এরই মধ্যে দেখো আমার সব ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, ওদিকে ঠাকুর ঘর রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। তারপর তোমার মায়ের রুমটা তো এখন টানটা দিয়ে মুছছি বলে একসাথেই মুছে নিচ্ছি, না হলে অন্য সময় তো ঠাকুর ঘরে লাতাটা দিয়েই মায়ের রুমটা মুছে নিই, কারণ ওই রুমটা আমাদের ভাড়ার ঘর তো, জিনিসপত্র থাকে, তো সেই জন্য ওখানে আমাদের বউকে মুছতে দেয় না। আর বউ শুধু এই বৈঠকখানা রুমটা আর এই বারান্দা দুটোই মুছে, আমি ঝাড় দিয়ে দিই ও মুছে। তো যাই হোক চলো এখন আমি এগুলো মুছে নিই। আর আজকেও মনে হয় সকাল সকাল জল আসবে বুঝলে, মানে টাইমটা মনে হয় একটু চেঞ্জ হয়ে গেছে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কি সুন্দর আমার ঘরগুলো সব মোছা হয়ে গেল। মানে আজকে এত তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে গেছে না, কি বলবো। একটু ধীরে সুস্থে রান্না করা যাবে, রান্নাঘরে কিন্তু অনেকগুলোই রান্না আমি বসিয়ে দিয়েছি। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি, ঘরের কাজ বাজ সব হয়ে গেল একদম ফ্রেশ হয়ে। রান্না তো চলো দেখাই কত কিছু আগে এগিয়ে রেখেছি। পনির দিয়ে পটলের তরকারি, পনির না অ্যাকচুয়ালি ছানা দিয়ে পটলের তরকারিটা করবো, নিরামিষ করে চাপিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, নামাবো। চলো ঘরের কাজগুলো সেরে নিই, তারপর একটু কিছু খেয়ে নেবো। এখন বাজে 10টা, আজকে একদম পুরো হয়ে গেছে। তবে রান্নাটা হয়নি, রান্নাটা বাকি আছে। রান্নাটা করে তারপর স্নান করতে করতে সেই 12টাই বাজবে। তো বন্ধুরা দেখো এখানে ভাতটা হয়ে গেছে, তোমাদের তো বললামই যে ভাতটা একটু তাক করে না নামালে পরে সমস্যা হয়, তো সেই জন্য আমি ভাতটা এখনই নামিয়ে দেবো। আর এদিকে আলু পটলের নিরামিষ করে তরকারি হতে দিয়েছিলাম, তো পটল আলু মশলা দিয়েছিলাম, আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে কষাতে দিয়েছিলাম। আর ওই যে সাদা মতো জিনিসটা দেখলে ওটা হচ্ছে ছানা, 1 বাটি ছানা ছিল, তো সেটা দিয়ে ঢাকা দিয়েছিলাম। তো ওইভাবে করলে না খুব সুন্দর ছানাটা শক্ত হয়ে যায়, ভাজারও দরকার হয় না, ভাজতে গেলে তো প্রচুর তেল টানে জানোই। তো ছানা দিয়ে পটলের তরকারিটা নিরামিষ খেতে বেশ ভালো লাগে। আর এইটা কি জানো, এটা হচ্ছে গিমে শাক, আমাদের বাগান থেকে মা তুলেছে, আজকে বেগুন দিয়ে করব। আর এই তিলটা বাটতে হবে, তিলের বড়া হবে, আর পটলের খোসা ফেলে দেবো, আজকে আর বাটবো না। আর ঢেঁড়স সেদ্ধ হবে, এইগুলো সব রান্না হবে। আর এখানে হবে মাছ, মাছের ঝোল, বুবলার বাবা বলে গেছে মাছের ঝোল হবে। তো দেখো এখানে পটলের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু বেগুন দিয়ে গিমে শাকটা নিরামিষ করে করব বন্ধুরা, কিন্তু এটা যেন পেঁয়াজ দিয়ে বেশি ভালো হয় খেতে। তোমরা যদি কখনো করো তাহলে পেঁয়াজ দিয়েই করো, খুব ভাল লাগবে খেতে দেখবে। তো তো আমি তো নিরামিষ করেই করলাম, তেল পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে তারপর বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিব। আর বেগুনটা একদম গলা গলা হবে না, তাছাড়া আজকালকার দিনের বেগুন তো তোমরা জানোই যে অতটা গলেও না, একটু শক্ত শক্তই থাকে। তো তোমার এই যে তেলের উপর পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম, তার বদলে তোমরা যদি পেঁয়াজটা দিয়ে দাও, নিয়ে পেঁয়াজটা দিয়ে ভেজে তারপর যদি বেগুনগুলো দাও, তাহলে কিন্তু এত ভালো লাগবে গিমে শাক রান্নাটা যে কি বলবো। আর দেখো গিমে শাকটা না আমি অনেকক্ষণ ধরে এরকম ভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কারণ গিমে শাক তো তোমার বেশি লম্বা হয় না, ওগুলো মাটিতে শোয়া শোয়া হয় গাছগুলো, তো সেই জন্য না প্রচুর মাটি থাকে, এরকম দেখে বোঝা যায় না, কিন্তু জলে ভিজিয়ে রাখলে কিরকম একটা কালো কালো ধরনের কাদা কাদা বেরোয়। তো সেই জন্যই অনেকটা বড় জায়গায় করে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ছেঁকে নিলাম, কারণ জলটা তলাতে একটু ঝরতেও তো হবে, নাহলে বেশি জল হয়ে গেলে আবার বেগুনটাও গলে যাবে তখন জল মানে মারতে মারতে। তোমাদের দেখাবো, এই দেখো কতটা কালো কালো ময়লা দেখেছো বাটির মধ্যে পড়েছে, এরকমই থাকে আর কি। তো এদিকে দেখো তোমার বেগুনটাও হয়ে গেছে মনে হচ্ছে, তো হালকা নাড়াচাড়া করে নিলাম, খুব বেশি গলা গলা করবো না। তারপর গিমে শাকটা দিয়ে দিলাম। এরকম ভাবে নিরামিষও খেতে ভালো লাগে আর পেঁয়াজ দিয়েও ভালো লাগে। তো যারা ধরো একটু পেঁয়াজ রসুনের গন্ধটা পছন্দ করো শাকে, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে কিন্তু পেঁয়াজ রসুন না, শুধুমাত্র পেঁয়াজ একটু কুচনো দিতে হয়, তাহলে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক চলো, এরপর এটাতে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটু সর্ষে বাটা। এক্ষেত্রে তোমরা সাদা সর্ষেও দিতে পারো, কালো সর্ষেও দিতে পারো, কালো সর্ষেটাই বেশি ভালো যাবে। কিন্তু ওই যে বললাম আমাদের বাড়িতে এখন কয়েকদিন সাদা সর্ষেটাই আনা হচ্ছে, তো সেই জন্য আমি 2 চামচ সর্ষে অল্প একটু নুন দিয়ে দেখো এখানে ছোট শিলটাতেই বেটে নিলাম। এটাই আমার সুবিধা হয়, কারণ আবার ওইদিকে শিলনোড়া পাতবো ধুবো বাটবো অনেক দেরি হবে। যদিও আমাকে আজকে শিলনোড়াতে বাটতে হবে, কারণ তিলটা অনেকটা পরিমাণে, এই ছোট্ট শিলে তিল বাটতে গিয়ে অনেক দেরি হয়ে যাবে, তার জন্য বড় শিলে বাটতেও হবে। কিন্তু এটা আমার এখানেই রান্না করতে করতে ম্যানেজ হয়ে গেল। তো এই শিলটাতে বাটনা দেখে আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করেছিল, কোকিলা কোকিলা লিখেছিল, দিদি ভাই এইটুকু শিলে কত কষ্ট করে তুমি বাটো, কিভাবে যে বাটো কে জানে। আসলে কি বলতো, ওই যে বললাম নিজের জিনিস না, নিজের জিনিস তোমার সবকিছুই অভ্যেস হয়ে যায় গো। আজকেও কলের জল চলে এসেছে,
কালকের মতন 10টার সময়, মানে টাইমটা চেঞ্জ হয়ে গেল, এবার 10টা থেকে দেবে। চলো বন্ধুরা, কলের জল নিতে নিতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। সহেলি দাস লিখেছে, অর্পিতা তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে, আমি ব্যাঙ্গালোর থেকে তোমার ভিডিও দেখি। থ্যাংক ইউ সহেলি দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য, আর এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এর পরের কমেন্টটি হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে রীতা দাস লিখেছে, অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে, আর তোমার মিশনের ভিডিওটা দেখেছিলাম, খুব ভালো জায়গা আসানসোল মিশনটা। তো হ্যাঁ গো, সত্যি কথা, আসানসোল মিশন কিন্তু খুব ভালো জায়গা। আর তোমার কমেন্টটা পেয়েও আমার খুব ভালো লাগলো যে তুমি আমার ভিডিও দেখে কমেন্ট করেছো। যাই হোক, তো বন্ধুরা আমার কলের জলটা নেওয়া হয়ে গেল। ওদিকে কিন্তু আমার অনেকগুলো রান্না হয়ে গেছে, তো মানে নিরামিষ রান্নাগুলো হয়ে গেছে, ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে, আর তোমার ওদিকে তরকারিও নেমে গেছে, গিমে শাকও নেমে গেছে, শুধু বাটনা বাটতে বাকি আছে, সেটা হচ্ছে তিলটা। তো চলো তিলটা বেটে নিই। আচ্ছা, তোমরা তিলের বড়া খেতে কে কে ভালোবাসো বলো তো? আমার তো ভীষণ প্রিয়। আর এই যে দেখছো প্যাকেটটা, এই প্যাকেটটা 50 টাকা নেয়, তো দুদিন মাত্র হয় তিলের বড়া। আর দেখো বন্ধুরা, আমার আজ কতটা মানে রোদ হয়ে গেছে উঠোনটাতে, আমি একদম দোরগোড়াতে কোনো রকমে বাটনাটা বাটছি জানো, এই জন্যই না এত বেশি বেশি গরম লাগে, রোদ হয়ে গেলে বাটনা বাটতেই ইচ্ছে করে না। তো দেখো এখানে আমি তিলটা বেটে নুন দিয়েছি আর পেঁয়াজ কুচনো দিয়ে, আমাদের এখানে পেঁয়াজ দেওয়া তিলের বড়া বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে করে। আর ওদিকে কড়াইয়ে মায়ের জন্য পেঁয়াজ ছাড়া বসিয়েছি। তিলের বড়াতে না খুব বেশি তেল দিয়ে ভাজতে নেই, অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে কম আঁচে মচমচে করে ভাজলে খেতে বেশি ভালো লাগে। তো দেখো এখানে মায়েরটাও হয়ে গেছে, চলো তুলে এবার মাছটা করতে হবে। আর কালকে কুমড়ো তরকারিটা রয়েছিল, কালকে তো নিরামিষ করে করেছিলাম কচু কুমড়ো, সেটাই আজকে একটা বড় মাছের মাথা ছিল, ওইটা ভেজে আর কুমড়োটা মিশিয়ে দিলাম। রাত্রে হয়ে যাবে, ভাত খায় বুলো আবার, রাত্রে সুবিধে হবে। আর আজকের মাছগুলো যা ফ্রেশ আছে না, কি বলবো, একদম পুরো মোটা মোটা পিস আর নরম একদম, মানে দেখেই মনে হচ্ছে আজকে ঝোল ঝাল যাই করি খুব টেস্টি হবে। তো বুলো আবার যেহেতু ঝোল বলে গেছে, তো ঝোলটাই করব। মাকে বললাম ডাল করব, তো বলছে যে না ডাল করতে হবে না, কারণ মা ডালটা বেশি খেতে পছন্দ করে না। নিরামিষ সবজি অনেকগুলো হয়েছে, তাছাড়া এখন তো আম রয়েছে, দুধ রয়েছে, দই রয়েছে, ওগুলো দিয়েও খেয়ে নেয়। তো সেই জন্য ডাল আর করবো না ভাবছিলাম, তো ডালটা এখনো বসাইনি। তো দেখো এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছটা না রুই মাছ ছিল না কাতলা মাছ ছিল কে জানে, বুলো বাবাকে জিজ্ঞেস করা হয়নি জানো তো। তো দেখো এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আর কাঁচা লঙ্কা ঝাল দিয়ে করব, কারণ মাছের না ঝাল হোক বা ঝোল হোক যেটাই হোক, আমি এখন শুকনো লঙ্কা একদম দিই না। কাঁচা লঙ্কা গোলমরিচ এগুলো দিয়ে না খুব সুন্দর হয় জানো তো, খেতেও ভালো লাগে। তো দেখো এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, আর ওদিকে ভাতের ফ্যান ঝরিয়েছিলাম, তো সেই জন্য ওখানে ভাতটা পড়ে রয়েছে। তো কত মানে কিরকম একটা লাগছে জানো তো, রান্নাঘরে যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত দেখবে রান্না করতেও ভালো লাগে। তো এগুলো সব কুড়িয়ে নিলাম, আমি এক্ষুনি বাইরে সব ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। সাদা বালতিটা। তো মাছের ঝোলটা হলে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমার একটুখানি ফেস প্যাক লাগাবো, নিয়ে করে স্নান করে নেবো। ভিডিও এডিট করা হয়নি, মানে এডিট করে রেখেছি, ভয়েস ওভার দেওয়া হয়নি। তো ভাবছি যে এই রান্নাটা কমপ্লিট করে ফেস প্যাকটা মেখে তারপর বসে বসে ভিডিওটাতে ভয়েস ওভার দিয়ে দেবো। তারপর তোমার সেভ হতে দিয়ে স্নান করতে যাবো, তারপরে সে আপলোড দেবো। আশা করি হয়ে যাবে দুটোর মধ্যে। কালকে সন্ধ্যেবেলাতে একটুখানি মনে হচ্ছিল, মানে সবসময় কাজ 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 ভালো লাগে না, তো একটুখানি সবার ভিডিও দেখতে লাগলাম, তো আমার ইয়ে হলো না, মানে এডিট কমপ্লিট হলো না। তাও এডিটটা করে রেখেছি, ওটাই অনেক, পুরো এডিটটাই করে রেখেছি, জাস্ট ভয়েস ওভারটা দেবো হয়ে যাবে। চলো মাছের ঝোলটা করে নেব। তো প্ল্যান চেঞ্জ হয়ে গেল, ঝোল করবো ভেবেছিলাম, এবার বুগলার অর্ডার হয়েছে ঝাল করবো, সেজন্য আবার সর্ষে বাটা হচ্ছে এখন।
একজনের ঝোলের মানে ডিমান্ড, একজনের ঝালের ডিমান্ড। দুটোই করে দাও। হ্যাঁ ঝোলই করতে হবে। এই যে এক পিস বাকি আছে, বলছে এত মোটা মোটা পিসগুলো ঝোল করবে, তার থেকে ঝাল করে দাও। ওটার জন্য এখন ঝাল হবে। তো একটু ডালও করেছিলাম, তারপর স্নান করে এসে খাওয়া দাওয়া করে বাসন কুসন ধুয়ে নিয়েছি, আর এখন একটু চুলটা হাওয়াতে শুকোচ্ছি, তারপর কিন্তু একটু শুয়ে পড়বো, কারণ প্রচুর পরিশ্রম হয় সকাল থেকে। তো দুপুরবেলার এই 1 ঘন্টা রেস্টটা আমার খুব দরকার, কারণ সন্ধ্যে থেকে আবারও অনেক কাজ থাকে, সেই কাজগুলো করার জন্য, জানো তো। আর যদি দুপুরে না শুতে পাই তাহলে সন্ধ্যের দিকে আর শরীরটা চলে না একদম। বৃষ্টি না ভালো, হাওয়ার সাথে সাথে বৃষ্টিও নামিয়ে দিল। বন্ধুরা এখন বাজে 4:45 মতো, এই জাস্ট 15 মিনিট হলো 4:30টার সময় বুবলা বেরোলো টিউশনে। বাস পেলো কিনা তাও জানি না, স্কুটি নিয়ে যাবো বলছিল, আমি বারণ করলাম, তখন মেঘ করছিল, বললাম ঝড়টর যদি হয় স্কুটি নিয়ে যাস না। দেখো দেখো বৃষ্টি আরম্ভ হলো। দেখি একটু বড়ে ফোন করে দেখবো যে ও পৌঁছালো কি না। চলো আর শোবো না, খুব সুন্দর ওয়েদারটা আছে, একটুখানি চা টাগুলো খেয়ে ঘরের ভিতরে কাজগুলো সব সেরে নিই। যদি বৃষ্টিটা ছেড়ে যায় তাহলে ছাদে যাবো, আর যদি পরে তো ওই গ্রিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখবো। চলো ভিতরে যাই। কখন থেকে না অনেক বাজনা বাজছে, বাজতে বাজতে কালী মন্দির অব্দি এলো। আমি ভাবলাম কি ঠিক বাড়িপাড়ায় কারোর বিয়ে আছে, বউ আসছে, আর না হলে ভাবলাম কোন লাইভ ইয়েতে তোমার ট্রফি জিতেছে, ওরা ট্রফি জিতলে পরে খেলাতে, তখন ওরকমভাবে বাজনা বাজিয়ে ট্রফিটা কাঁধে করে নিয়ে আসে। তো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেকক্ষণ জানলাতে আমি মোবাইলটা অন করে দাঁড়িয়ে থাকলাম, তো এদিকে আর এলোই না। মানে বুঝতে পারলাম বাজনাটা ওই দিক হয়ে এসে কালী মন্দির থেকে আবার ওই পাড়া দিয়ে ঘুরে চলে গেল। তো অগত্যা শেষে আর কি করব, বাইরে তো বিশাল টিপটিপ টিপটিপ বৃষ্টি পড়ে উঠোনটাও ভিজে গেছে, আর বেরোনোও যাচ্ছে না। তো ভাবলাম ঘরের ভেতরে কাজগুলোই সেরে নিই। তো এখন ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে আর উঠোনটা ঝাড় দেওয়া যাবে না, কারণ উঠোনটা একদম পুরোপুরি ভিজে গেছে। কি হচ্ছে বলতো, প্রত্যেক দিন এই ঠিক বিকেল বেলাটাতে একটু বেরোবো করবো, সেই সময়টাতে বৃষ্টি নামাচ্ছে। ভাল লাগে বলো? একদমই ভাল লাগে না। তো যাই হোক, আজকে তো আর তোমার রাত্রে তরকারি করিনি ওই বেলাতে। তো মা কিঁদুরিগুলো এখন বসে বসে কেটে দিল, বললো আজকে কিঁদুরি ভাজা আর রুটি হবে রাত্রে। আর ভাতের জন্য তো রয়েছে মাছ রয়েছে, তারপর তোমার কচি কুমড়োটাও রয়েছে, সবকিছু অল্প অল্প করে রয়েছে। তো সেই জন্য দেখো আমি কিঁদুরি ভাজাটা এখন বসিয়ে দিচ্ছি। একটা জিনিস মানে একটা কাজ আর কি এগিয়ে থাকলো। রুটিগুলো করে নিলেও হয়ে যেত, কিন্তু জানো তো কয়েকটা রুটি হয় তো, এত বিকেলে বিকেলে করলে সেই খাবো তো রাত্রি 10টা, তখন না কিরকম শক্ত শক্ত হয়ে যায়, ভালো লাগে না। তো সেই জন্য রুটিগুলো এখন আর করবো না, রুটিগুলো সেই খাবার সময়তেই করে নেবো। আর বৃষ্টি হলো না, ছাই হলো গো, শুধু শুধু মানে বিকেলটা মাটি করে দিল, ওই টিপ 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 করে 5টা 5:30 পর্যন্ত পড়লো। তারপর এখন বৃষ্টি ছেড়ে গেছে জানো তো। কিন্তু এখন তো আর বেরোবার সময় হবে না, কারণ আগের থেকে রেডি হওয়া হলো না, ঘরের এই টুকটাক কাজগুলো সারতে লেগে গেলাম। আর বিকেলবেলা যদি ঝড় থাকে তো মানে তাড়াতাড়ি করে 4:30-এর মধ্যে উঠে বিকেলের কাজগুলো সেরে 5:30 পর্যন্ত বেরিয়ে যায়, কিন্তু সেটা তো আর আজকে হলো না। যাই হোক, এই দিকটাই হলো। তো চলো এখন একটু ঘুরে নিই, এখানটাতে উঠোনটাতে হেঁটে নিই, তারপরে তোমার সন্ধে দেবো। আর কি যে মানে এই পাখিটা কন্টিনিউ ডেকে যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ? টে 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 করে রাত দিন একরকম ভাবে ডাকছে। মানে তোমার মনে হচ্ছে না মানে রাতে ঘুমোইও না, সারা রাত ডাকছে, সারা দিন ডাকছে, একদম অস্বস্তি লাগছে, এত বিচ্ছিরি বিকট আওয়াজ এটার। কি পাখি কে জানে, এই সময় আসে, প্রতি বছরই আসে। তো তোমার চলো। আর আমগুলো কি সুন্দর পেকেছে বন্ধুরা, এই দেখো এই গাছটাতে, কিন্তু এখনো মানে টুকটুক করে যে আম পড়ার যে একটা সেটা এখনো পড়েনি, মানে এখনো একদিনও খাইনি, কিন্তু হলুদ 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 হয়েছে। তো এখন সন্ধে হয়ে গেছে, আর আমি এখন সন্ধে দিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ উঠোনগুলো বেশ ভালোই শুকিয়ে গেছে, তবে আমাদের এই উঠোনটা খুব প্লেন করা আছে, তো সেই জন্য বৃষ্টি থামলেই সঙ্গে সঙ্গে কিন্তু উঠোনটা শুকিয়ে যায়। কিন্তু বৃষ্টিটা মানে একটু ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো ঘরে সন্ধে দেওয়ার পর মায়ের মন্দির যাব, কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, মায়ের মন্দির যেতে পারিনি। না, কালকে গেছিলাম, আচ্ছা পরশুদিন বিশাল বৃষ্টি হয়েছিল, তাই পরশুদিনকে মায়ের মন্দির যেতে পারিনি। আর একদিন মন্দির না গেলে না মনটা কেমন খালি খালি লাগে জানো তো, অভ্যেসে হয়ে গেছে। সন্ধ্যে দেওয়া কমপ্লিট, বুবলাকে মাকে দিয়ে দিয়েছি, বুবলাও এখনো আসেনি। আর দেখো দুধ চা মুড়ি আর নিমকি, এটাই হচ্ছে আমার এখন সন্ধ্যাবেলার খাওয়া,
মানে বুঝতেই পারছো তিনটেই ভরপুর অম্বল। যাই হোক, এই অম্বল নিয়েই আজকের ভিডিওটা শেষ করে, অম্বল হয়নি এখনও, হবে হয়তো, মানে হবে গ্যারেন্টি হবে, কিন্তু তবুও খাবো, এটা আমার ফেভারিট একটা খাবার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।